জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। ওই যে বাংলায় একটা কথা আছে, হইল না শেষ। আপনার সব গল্পগুলোর মধ্যে এমন আপনার মেবি ট্রেন চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো নাটকের ক্লিপগুলো কিভাবে এইচডিআর কালার গ্রেডিং করবেন। তার সাথে সাথে নাটকের ক্লিপগুলোর মধ্যে যে অ্যানিমেশন লোগোটা থাকে ওইটাও কিভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা এক্সএমএল ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। তো এক্সএমএল ফাইলটার নাম হইতেছে HDRCC। তো গাইস, এই ধরনের নাটকের ক্লিপগুলো আপনারা এডিট করে এখন ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করতে পারবেন আর মাসে লাখ লাখ টাকাও ইনকাম করতে পারবেন। আরে ভাই, এত ঘাবড়ানোর কিছু নাই, এটা শুধুমাত্র আমার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বললাম। মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে না পারলেও একটা ফেসবুক পেজ অথবা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারবেন। আর অ্যানিমেশন ইন্ট্রোটা নিয়ে একটা টিউটোরিয়াল চ্যানেল অলরেডি দেওয়া আছে, তো আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসেন। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখান থেকে আপনাদের অ্যাড মোশন অ্যাপটি ওপেন করবেন, তারপর এখান থেকে টেমপ্লেট অপশনে চলে যাবেন। তো এখান থেকে আপলোড এক্সএমএল ফাইল ক্লিক করে এক্সএমএল ফাইলটা আপনাদের ইম্পোর্ট করে নিন। আর যদি এক্সএমএল ফাইল ইম্পোর্ট করতে না পারেন তাহলে একটা কাজ করবেন, আমার আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসেন। তো এখান থেকে তারপর চলে যাবেন প্রজেক্টের মধ্যে। প্রজেক্টে যাওয়ার পর আপনাদের প্রজেক্টগুলো এখানে ওপেন হবে। তো প্রজেক্টগুলো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, প্রথমে একটা প্রজেক্ট দেখতে পাবেন, এই যে HDRCC। তো HDRCCর উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর কী করবেন, এই লেয়ারগুলোকে কপি করবেন। তো কপি কীভাবে করবেন, এই যে কর্নারের অপশনে ক্লিক করে ধরে রাখবেন, তারপর বাকি লেয়ারগুলোকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো বাকি লেয়ারগুলো সিলেক্ট করা হয়ে গেছে, তারপরে যে অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কপি 5 লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাবেন লেয়ারগুলো আপনাদের কপি হয়ে যাবে। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কী করবেন, প্লাস আইকনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাদের প্রথমে কাজটা হবে এক্সপেক্ট রেটিওটা এখান থেকে 4:3টা সিলেক্ট করবেন, এখান থেকে ব্ল্যাক কালারটা দিবেন, তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টটা ক্লিক করে দিবেন। তো এইটুকু হয়ে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন মিডিয়াতে যাওয়ার পর আপনাদের ভিডিওটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, উপরে 3 আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের ভিডিওটা এভাবে অ্যাড হয়ে যাবে। তো প্রথমে কাজটা হবে আপনাদের যে লেয়ারগুলোকে কপি করছিলেন তো ওইগুলোকে পেস্ট করে দিবেন। তো তার আগে আপনাদের এখানে আরেকটা কাজ করে নিতে হবে। তো এখানে উপরে একটু জায়গা খালি আছে, তো এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব, তারপর এখান থেকে থার্ড অপশনে চলে যাব। তো এখান থেকে এটাকে একটু বড় করে দিব। লাইক এইগুলোকে আপনারা যদি অ্যাডজাস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কীরকম লাগবে। তো এখান থেকে সম্পূর্ণ আপনারা এভাবেই বুঝে নেবেন। তো প্রথম কাজটা হবে আপনাদেরকে এখান থেকে এই যে অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ইফেক্টগুলো আপনারা মানে লেয়ারগুলোকে কপি করছিলেন তারপর এখান থেকে পেস্ট লেয়ার করে দিবেন। তো সবগুলো লেয়ার এখানে পেস্ট হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার পেস্ট হয়ে গেছে। তো কালারটা একটু হোয়াইট কালার হয়ে গেছে। তো নিচের লেয়ারে চলে যাবেন, চলে যাওয়ার পর এখান থেকে ব্র্যান্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবেন, এটাকে কিছুটা মাইনাস করে দিবেন, তাহলে আপনাদের এখান থেকে ঠিক হয়ে যাবে। তো এখান থেকে 40 বা 40-এর আশেপাশে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে ক্লিপটার মধ্যে লোগোটা কীভাবে ইউজ করবেন, মানে এই কর্নারের মধ্যে লোগোটা কীভাবে ইউজ করবেন। তো লোগোটা ইউজ করার জন্য এখান থেকে প্রথমে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কী করবেন, আপনাদের এই যে অ্যানিমেশন ইন্ট্রোটা এক্সএমএল ফাইলটা প্রথমে ইম্পোর্ট করে নিন। তো এক্সএমএল ফাইলের উপরে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এখানে দেখা যাইতেছে এখানে এই যে আপলোড প্রোফাইল ডিপি। তো এই লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার ওকে করে নেবেন, কালার অ্যান্ড ফিলে চলে যাবেন, তারপর এই যে মিডিয়া নট ফাউন্ডের উপরে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের মিডিয়াটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে প্রথমেই চলে যাবেন, আপনাদের প্রোফাইল ডিপিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল ডিপিটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো তারপর চলে যাবেন আপনাদের নামটা সিলেক্ট করবেন। তো নামটা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টিকটক। তো এখানে এডিট টেক্সটে চলে যাবেন, এখানে আপনারা লিখে দেবেন ফলো মি। তো এখানে লিখে দিতেছি ফলো মি। তো ফলো মি লেখা হয়ে গেছে, তারপর এটাকে এভাবে টান দিবেন। তো টান দেওয়ার পর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন। তো ফ্রন্টটা সিলেক্ট করার জন্য এডিটে চলে যাবেন, এখান থেকে এই যে এখানে চলে যাবেন ভিউ অল ফ্রন্টে, এখানে আপনাদের ফ্রন্টটা শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্রন্ট দেওয়া আছে, তো এখান থেকে আপনারা যে কোনো ফ্রন্ট সিলেক্ট করে নিন। তো সেটা আর এখন দেখাবো না, তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর নিচের লেয়ারে চলে যাবো, এই যে দেখতে পাচ্ছেন EXP সাকিব লেখা আছে। তো এখানে এডিট টেক্সটে চলে যাবো, তো এখানে আপনাদের নামটা লিখে দিবেন। তো আমি চ্যানেল নামটা লিখবো না, তো যে নামটা ছিল ওইটা আবার লিখে দিতেছি। তো নামটা লেখা হয়ে গেছে, তারপরে যে এটার মধ্যে টান দিবেন। তো টান দেওয়ার পর এরকম হবে, তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এখান থেকে কী করবেন, লেয়ারের উপর চলে যাবেন, একটা টেক্সট লেয়ার, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এখান থেকে আপনার সেন্টার এই যেখানে ইচ্ছে ওইখানে বসাতে পারবেন। তো কি ফ্রেম উঠে গেছে এখানে।
তো তারপর নিচে লেয়ারে চলে যাইতেছি, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবো, থার্ড অপশনে চলে যাবো, এটাকে আবার ছোটো করবো। ছোটো করার পর এখানে যেখানে ইচ্ছা ওইখানে বসাতে পারবেন। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে পারবেন। তো যেখানে ইচ্ছা আপনাদের ওইখানে বসাতে পারবেন। আরেকটা কথা যে নিয়ে একটা, তো নিচে লেয়ারে চলে যাবেন, যদি এটা বড় থাকে তাহলে যে এটাকে কী করবেন, এটাকে ছোটো করে আপনারা এভাবে করতে পারবেন। তো এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, অথবা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে না গেলে হবে যে এটাকে যেভাবে টান দিলেই হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে নেবেন। তো এখানের কাছে এই পর্যন্তই, তারপর এই লেয়ার থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কী করবেন, আপনাদের যে ক্লিপটা ইউজ করছিলেন তো এই লেয়ারে চলে যাবেন। তো লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর কী করবেন, প্রথম থেকে ক্লিপটা সিলেক্ট করবো। তো এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে অবজেক্ট এলিমেন্টের উপরে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে প্রজেক্ট এলিমেন্টের উপরে ক্লিক করে দেবেন, এই যেটার উপরে, তারপর ভিউয়ালের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে প্রজেক্টের উপরে চলে যাবেন, তারপর অ্যানিমেশন উইন্ডোটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে কী করবেন, আপনাদের ইফেক্টে চলে যাবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের ইফেক্টটা দেখতে পাবেন, এই যে কর্নারের মধ্যে ইফেক্টটা ক্রোমা কি, তো ক্রোমা কির উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। কালারে চলে যাবেন, এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে নেবেন, তারপর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক আপনাদের রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে এটাকে বাড়াবেন অথবা কমাবেন, তো দেখবেন কোনটা দিলে ঠিক হয়। তো আমি দেখে নিতেছি যে এটা কমালে ঠিক হবে। লাইক এটাকে এই পর্যন্ত রাখবেন, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কী করবেন, আপনারা এখানে একটা গ্রুপ হয়ে যাবে। তো এই যে লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপরে চলে যাবেন, এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন, এটাকে ছোটো করবেন, লাইক এটাকে কমিয়ে দিবেন, তাহলেই হবে। তো ব্ল্যাক কালার একটা দেখা যাইতেছে। তো এখান থেকে কী করবেন, আবার ইফেক্টে চলে যাবেন, ক্রোমা কির মধ্যে চলে যাবেন, এটাকে লাইক কিছুটা প্লাস করবেন, তো যে হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ডটা যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে কর্নারের মধ্যে বসিয়ে দিবেন। তো যেখানে ইচ্ছা ওইখানে আপনারা বসিয়ে নিতে পারবেন। তো এগুলো আপনাদেরকে অন্য কিছু আর বলা লাগবে না। তো এগুলোকে যেখানে ইচ্ছা ওইখানে বসাতে পারবেন। তো পরবর্তী যে কাজটা হবে, আরেকটা কাজ, এখানে একটা লোগো ইউজ করা থাকে। তো লোগোটা কীভাবে ইউজ করবেন সেটা দেখে যাচ্ছি। এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, টেক্সটের মধ্যে চলে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা টেক্সট আপনারা লিখে নেবেন। তো এখানে এক্সাম্পল আমার নামটা আমি লিখে দিতেছি। তো নামটা লেখা হয়ে গেছে। তো সরি, এখান থেকে কালারটাকে হোয়াইট কালার করে নেবেন, তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, থার্ড অপশনে চলে যাবেন, এটাকে বড় করে দিবেন, লাইক এতটুকু বড় করব। তারপর এখান থেকে যেখানে বসাতে চান ওইখানে বসিয়ে নেবেন। তো এখানে বসানো হয়ে গেছে। ব্যাক চলে আসবেন, ব্র্যান্ডিং এন্ড অপোজিটিতে চলে যাবেন, এখান থেকে কন্ট্রাক্টে ক্লিক করে ওভারলেটা সিলেক্ট করবেন, অথবা এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। তো ওভারলেটা সিলেক্ট করলে এখান থেকে বেটার হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমাদের ফ্রন্ট সিলেক্ট করে নিন। তো এখান থেকে ইডি টেক্সটে গিয়ে এখান থেকে রোবট রেগুলার ভিউ অল ফ্রন্টে গিয়ে এখান থেকে যে কোনো ফ্রন্ট সিলেক্ট করে নিন। তো সেটার এখন দেখাবো না। তো ফ্রন্টগুলো আপনারা এভাবে সিলেক্ট করে নিন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো এটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করার জন্য একদম শেষে চলে যাবেন আপনারা, একদম শেষে, তারপরে যে অপশনে ক্লিক করে দেবেন। তো এটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর সিসি লেয়ারগুলোকে ভিডিও রেকর্ডিং করার জন্য এখান থেকে লেয়ারের উপর প্রেস করে ধরে রাখবেন, তারপরে যে লেয়ারগুলোকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর যে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওতে সিসি অ্যাড হয়ে যাবে। আর লোগোটাও সম্পূর্ণ ভিডিওতে এভাবেই কপি পেস্ট করে ক্রিয়েট করে নেবেন, মানে অ্যাড করে নেবেন। তো লোগোটা দেখিয়ে দিতেছি কীভাবে অ্যাড করবেন। তো লেয়ার উপরে চলে যাবেন, তারপরে যে অপশনে ক্লিক করে এখান থেকে কপি লেয়ার করবেন, তারপরে যে অপশনে এখান থেকে চলে আসবেন এই পর্যন্ত, তারপরে এই অপশনে আবার ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে পেস্ট করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি অ্যানিমেশনটাকে এভাবে ইউজ করে নেবেন। তো ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে সেটিংয়ের পাশে আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে রেজুলেশনটাকে 1080 করে এক্সপোর্ট ট্যাপ করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।